প্রতিবেশীর সঙ্গে গরমিল হিংসা দিয়ে ভরা। আজ দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে, চোর বাটপার আপনার হাজারি ছিনতাই ধর্ষণ খুন খারাপিতে ভরে গেছে। একটাই কারণ, পার্লামেন্টে আমরা কোরআন দিতে পারি নাই বলে। কথা বলুন ঠিক কিনা? আমরা যদি পার্লামেন্টে কোরআন দিতে পারি, এই কোরআন সমস্ত মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। একজন হিন্দু তিনি শান্তিতে বাস করতে পারবেন। রাত্রের অন্ধকারে একজন মেয়ে মানুষ, যুবতী মানুষ চলাফেরা করবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। সবার জন্যই কোরআন দরকার। কথা বলুন ঠিক কিনা? আমরা যে দল করি না কেন, সব দল মিলেই কোরআন দরকার। কোরআন ব্যক্তিগত কারোর জন্য নয়, কোরআন হলো আল্লাহ পাকের বিধান। আল্লাহ দেওয়া সংবিধান হলো ইসলামের সংবিধান, আল কোরআন। কথা বলুন ঠিক কিনা? পার্লামেন্টে কোরআন যায়, কারা কারা চায় দুই হাত আল্লাহকে দেখায়। আমাদের কথা যদি হয় মনের, আমাদের কথা যদি হয় অন্তরের, কবুল করবেন কে? আরো জোরে, জোর হলো না, চিল্লায় বলুন। সামনে আছে, আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় চেষ্টা করেন কোরআনী শাসন প্রতিষ্ঠিত করার জন্য। করছেন কিনা? কয় বছর? মক্কায় কয় বছর জানেন না? মদিনায় কয় বছর তাও জানেন না? আপনাদের পরে বলি, সব মিলে কয় বছর তাও জানেন না? সব মিলে 23 বছর। আল্লাহ রাসূলের এই কোরআনী জিন্দেগি 23 বছরে তিনি চেষ্টা করেছেন, প্রাণপ্রিয় চেষ্টা করেছেন, প্রাণপণ চেষ্টা করেছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। মক্কার মানুষ মেনে নিতে পারে নাই, অধিকাংশ মানুষ বিরোধিতা করেছে, কিন্তু আল্লাহ মদিনার জন্য কবুল করেছে। মদিনায় গিয়ে আমার রাসূল কোরআনী শাসন প্রতিষ্ঠিত করেছেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য তার যে দায়িত্ব, আমাদেরও সেই দায়িত্ব। রাসূল যে কাজ করেছেন, নবীরা যেই কাজ করেছেন, আমাদের দুই দায়িত্ব। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, অংশীদার। এই দায়িত্ব আল্লাহ পাক আলেমদের কাছে রেখে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ পাওয়ার পর এবার সাহাবীদেরকে ডেকে বলে, আমার সাহাবীরা, আমার উপর কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেছে। আমার নবীজি কোরআন তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার লক্ষ্য করুন, নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবীদেরকে, ইমানদারদেরকে আল্লাহ পাকের কোরআন শোনাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম। আমি কি তোমাদের এমন একটা ব্যবসা শিক্ষা দিব যেই ব্যবসা করলে জাহান্নাম থেকে তোমরা মুক্তি পাবে।
কিসের থেকে? জোরে কর না কেন? জাহান্নাম থেকে মুক্তি পাবে এমন একটা ব্যবসা আল্লাহ শিক্ষা দিবেন। আল্লাহু আকবার। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন এবার জানা দিলেন এমন একটা ব্যবসা কি তোমাদের শিক্ষা দিব, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে তোমরা পরিত্রাণ পাবে। সেই জাহান্নাম এত কঠিন জায়গা, যারা দুনিয়াতে চলে গেছে তারা কিছু বুঝতে পারতেছে যদি ঈমান হারা হয়ে যা থাকে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, সেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ একটা ব্যবসার কথা শিক্ষা দিলেন। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ বলেন যারা আল্লাহর প্রতি আর নবীর প্রতি যারা ঈমান আনলো তাদের সামনে আল্লাহ বলেন তারা হলো মুসলমান, তারা হলো মুসলমান। তারা কি? আরো আল্লাহর কি? তারা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায়া দিলেন প্রত্যেকটা মুসলমানের উপর আমি আল্লাহ ফরজ করে দিলাম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জান আর মাল দিয়া প্রচেষ্টা চালাইতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো তারা প্রচেষ্টা চালাবে। জিহাদ মানে মারামারি না, জিহাদ মানে হলো প্রচেষ্টা করা। এখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যায় যদি মারামারি হয়ে যায় সেটা হলো বিভিন্ন কথা, কিন্তু যিনি বলবো আল্লাহ আমার রব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তির উপর ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করা। আমার কথা বুঝতেছেন তো আমার ভাইরা? এটা শুধু বক্তাদের কাজ নয়, শুধুমাত্র হাদিসের কাজ নয়, আলেমদের কাজ নয়। যিনি বলল আমি মুসলমান, আল্লাহকে যিনি মানে তার দায়িত্ব হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। মারহাবা। তাহলে আপনাদের কাছে প্রশ্ন হলো আপনারা মুসলমান কিনে, আপনারা ইমানদার কিনে? কথা কয় না। ইমানদার না আপনারা? ইমানদার কার? হাত তোলেন যদি ইমানদার কার দাবি করি আমরা। আল্লাহ তুমি কবুল করো সকলকে ইমানদার হিসেবে, আমরা বলে আমিন। হাত নামান। তাহলে প্রত্যেকটা ইমানদারকে লক্ষ্য করে বলেছেন, প্রত্যেকটা ইমানদারকে বলেছেন। এটা কোনো দলের কথা নয়, এটা হলো আল্লাহর ভাষা। তোরে কোন কার ভাষা? এই কথা আমি না বলি কিয়ামতের আদালতে বড় আল্লাহ ডেকে বলবে মৌলানা মহিউদ্দিন তুমি তো এই কথাগুলি বলো নাই। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব ছিল আমার জমিন আমার দ্বীন কায়েম করার প্রচেষ্টা চালানোর। কথা বলুন ঠিক কিনা? আমার ব্যক্তিগত কথা নয়, রাজনীতি বক্তব্য এটা নয়, এটা হলো আল্লাহর ভাষা, আল্লাহর বিধান, আল্লাহর সংবিধান এটা আছে, প্রত্যেককে মেনে নিতেই হবে। কথা বলুন ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করুন আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই সূরাটার নাযিলের প্রেক্ষাপটে আসছে সূরাতুল আনকাবুত থেকে। আমি ছোট্ট দুই টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আর এই সূরাটি আয়াতটি নাযিলের প্রেক্ষাপটে আসছে, সান্নজুলের মতো আসছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ইসলামের প্রাথমিক যুগে যখন কালেমার দাওয়াত দিল লা
ইলাহা ইল্লাল্লাহু আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার কারণে লক্ষ্য করা গেল কিছু মানুষ মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। যখন কাফেররা লক্ষ্য করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেয়, নতুন ধর্মের আবির্ভাব করছে, সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। আর ওই ধর্মের একটা সংবিধান আছে, তার নাম হলো কোরআন। আর কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দিচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দেশের মানুষেরা দলে দলে এসে ইসলাম কবুল করতেছে, এটা লক্ষ্য করলাম। এবার সব নেতারা এসে আল্লাহর নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করলো, পরামর্শ করলো, এই দাওয়াত যদি বন্ধ করতে না পারি তাহলে আমাদের বাপ দাদার ধর্ম যে আছে এই ধর্মটা বিলুপ্ত হয়ে যাবে। অতএব যারা ইসলাম কবুল করেছে আর যারা করতেছে তাদের নবী সহ নেতা সহ দুনিয়াতে বিদায় করে দিতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ষড়যন্ত্র করিয়া নবমুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন শুরু করে দিল। এবার ওই মুসলমানগুলি নবীর কাছে যা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কষ্ট সহ্য করতে পারতেছি না, নবী গো কি করব আমরা? আমার নবী ডাকতে বলে, তোমরা মক্কাতে হাবশায় হিজরত করে চলে যাও। আল্লাহু আকবার। এই মুসলমানগুলি নবমুসলিমগুলি এবার হিজরত করে যখন মক্কা থেকে হাবশায় হিজরত করে চলে যায়, একটা টাইমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতে আমার রাসূলের সামনে পাঠায়া দেয়। জোরে জোরে কোন একটাবার সুবহানাল্লাহ। তাহলে সেই সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব ইহার উপর কিছু আলোচনা করার। আমার মনিব, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ যেন কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দেয়। আপনারা বলেন আমিন। একটু জোরে, আর একটু জোরে। পিছন তো শব্দ কম মনে হলে একটু জোরে বলে খুশি হবে। এই পৃথিবীর জমিনে ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই। সাহাবীদের রক্তের বিনিময়, নবীদের রক্তের বিনিময়, মুসলমানদের রক্তের বিনিময় পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ওলি আল্লাহদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় এই পৃথিবীর জমিনে ইসলাম কায়েম হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে সবচাইতে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম ছাড়া যে ধর্মগুলি আছে সেগুলি কি আসলে সমর্থন প্রাপ্ত? আপনার সেগুলি কি আসলে প্রাধান্য পাবে? তারপরও সেগুলি মানব রচিত হলেও আমাদের মেনে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এটা আল্লাহর সিস্টেম। কার সিস্টেম? আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর ধর্ম হলো ইসলাম। আল্লাহু আকবার। জোরে জোরে বলুন। হয় না? আর আল্লাহু আকবার। আল্লাহর ধর্ম ইসলাম, আমরা সেই ইসলাম ধর্মের অনুসারী। এই ধর্মের মানুষদের কষ্ট বেশি হবে, কারণ হলো ইসলামের উপর নির্যাতন নিপীড়ন আসবেই। যারা ইসলাম আপনার পৃথিবীর জমিনে ইসলাম ধর্ম মানবে, বিদেশি যারা আছে, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ যারা আছে, এরা ইসলামের উপর আঘাত একের পর এক করে আসতেছে। কথা বলুন ঠিক কিনা? তারা করবেই, কারণ ইসলাম হলো সবার উপরে। যেমন মাথার টুপি সবার উপরে আছে, বাতাস লাগলে আগে মাথার টুপিতে লাগে। কথা বলুন ঠিক কিনা? আমাকে জিজ্ঞেস করেছিল একবার, আমি জামালপুর ডিস্ট্রিক্ট মাহফিল করতে গিয়েছিলাম, ওখানে বলা হলো যে হুজুর আপনাদের ইসলাম, উনি বিধর্মী মানুষ, আপনাদের ইসলাম ভালো, আপনাদের ইসলাম সত্য ধর্ম, শান্তির ধর্ম, কিন্তু আপনাদের ধর্ম মারামারি কাটাকাটি বেশি। নাউজুবিল্লাহ কন। আমি ওনাকে বলেছিলাম, ভাইজান শুনুন, ইসলাম ধর্ম মাথার টুপি
নবীর মতো। আল্লাহু আকবার বলেন। কার মতো? রোদ লাগলে কোথায় লাগে? বাতাস আগে লাগলে কোথায় লাগে? মাথায় বাড়ি দিলে কোথায় লাগে? সব তো মাথায় লাগে। বাড়ি মাথায়, রোদ মাথায়, বৃষ্টি মাথায়, সব তো মাথার উপর লাগে। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম সবার উপরে আছে। এরা সত্য কথা বলে, ন্যায় কথা বলে, একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করে বলেই। আর বিদেশিরা অর্থাৎ যারা বিধর্মী আছে এই মানুষগুলো ইসলামের উপর আঘাত বেশি করে। কথা বলুন ঠিক কিনা? আমরা ওই বলি না, আপনার বানানো ধর্মের গল্প করি না, আমরা গল্প করি আল্লাহ দেওয়া বিধানের গল্প, রাসূলের হাদিসের গল্প। কথা বলুন ঠিক। কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আলোচনা করা যাবে তো? সত্যি এই পৃথিবীর জমিনে কেউ থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। সবাই একদিন চলে যাব দুনিয়া ছেড়ে। যারা চলে গেছেন তারা বুঝতেছেন। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে 100 বছর পরে আমরা যারা এখানে আসি, মঞ্চে আসি, বলুন তো কেউ থাকবো? দুই একজন আল্লাহ টিকাইতে পারে, আমি বলতেছেন থাকবে না। তো 150 বছর হায়াত দেয় বা 100 বছর হায়াত দেয়, তাও টিকতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি এখন তার এরকম মানুষ হায়াত পায় না। কি পায়? জোরে বলুন পায়? তাহলে আমরা একদিন সকলেই ছেড়ে যাব, কেউ থাকতে পারবো না। পারবো? যাবেন না? কারা কারা হাত তোলেন তো দেখি। হ্যাঁ, সবাই যাবেন? মরবেন তো? যারা মরবেন তারা শেষ মোনাজাত করে যাবেন, আর যারা মরবেন না তারা চলে যায়, আগেই চলে যায়। আমার কথা বুঝতেছেন তো? অনেক সময় দেখা যায় আলোচনার সময় দেখা যায় প্রধান বক্তা ওঠার পরেই চলে যায়, অনেক লোক চলে যায়, কালেকশন টান দিলেই চলে যায়। আখিরি মোনাজাত করে যাবেন। একটু জিকির করে সুবহানাল্লাহ, থামেন থামেন। যেভাবে জিকির করতেছেন আমার মনে হচ্ছে আপনার খাওয়া দাওয়া করে আসেন নাই। আসলে কি তাই ভাই? খাওয়া দাওয়া করছেন তো? কি জিকিরের ডিল দিয়ে মনে হচ্ছে রাত দুপুরও খান। আওয়াজ কি বাড়বে? বাড়বে? দুই হাত নড়াবো ইনশাআল্লাহ, আওয়াজ বাড়বে। দুই হাত নড়া বলেন, বলেন আওয়াজ বাড়বে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার ভাইরা, আমরা বলতেছিলাম পৃথিবীতে কেউ স্থায়ী নয়। যত ক্ষমতা থাক না কেন যেতেই হবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক কিনা? হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না,
রয় না, ঠিক কিনা? কেউ আজ তার কথা কয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন সে তো ভাবে রয় না, ফেরাউন সে তো ভাবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। নীল নদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিনরাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, আমরা দুনিয়ায় আছি, একদিন থাকবো না। আমরা সকলে একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। যাবেন কি যাবেন না? আমার কথা নয়, যদি বাঁচার জন্য আপনি কোটি কোটি টাকা খরচ করে সুরক্ষিত ফলক তৈরি করেন, তারপরও থাকা সম্ভব? জোরে বলুন। আমার কথা নয়, আল্লাহ বলেছে আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহু আকবার, জোরে, আরো জোরে। আল্লাহ বললেন এই পৃথিবীতে থাকা যাবে না, যেখানেই থাকো না কেন সেখানেই তোমাকে মালাকুত মউত ধরবে, আজরাইল ধরে ফেলবে, মৃত্যু তোমাকে গ্রাস করেই ফেলবে, থাকতে পারবে না। যেখানেই পালাও না কেন সেখানেই মৃত্যু তোমাকে ধরে ফেলবে। কথা বলুন, ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এমন কি যদি কোটি কোটি টাকা খরচ করে আমরা যদি একটা ফলক তৈরি করি, যেই জায়গায় কোনো শত্রু আক্রমণ করতে পারবে না, আমাকে ধরতে পারবে না, আমাকে মারতে পারবে না, সে জায়গায় ধরবেন মালাকুল মউত, ঠিক কিনা বলুন? আজরাইল ধরবে কি ধরবে না? বাঁচা কি যাবে? বাঁচা সম্ভব নয়। যেখানে পালাই না কেন সেখানেই ধরবে। আমরা যদি আকাশেও পালাই তাও মালাকুল মউত ধরবে কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পানে লাগায় তথায় লক্ষ কোটি কোটি সিঁড়ি, ঠিক কিনা বলো? এই দুনিয়া ছেড়ে সকলকে একদিন যেতেই হবে মাটির কবরে। আমার বাপ দাদারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মা বোন, লক্ষ্য করুন, সকলকে একদিন মাটির কবরে শুইতেই হবে। আমি আপনি মাটির কবরে যাব। যদি কোরআন অমান্য করে কবরে যাই রে বাবা, যদি রাসূলকে অমান্য করে দুনিয়া ছেড়ে কবরে যাই, কবরে যাওয়ার পরে আমাদের জন্য কবরটা কিন্তু চেপে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। এই কবর এমন একটা জায়গা, যেই কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। কথা বলুন, ঠিক? আল্লাহর নবীর সাহাবী উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আপনার বয়ান শুনতেন, বয়ান করতেন, জাহান্নামের বয়ান শুনতেন। কোনদিন কান্না করেন না এরকম ভাবে, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশে যখন যাইতেন হাউমাউ করে কাঁদতেন। আল্লাহু আকবার। সাহাবীরা জিজ্ঞাসা করে, আল্লাহর নবীর সাহাবী, আপনি কত
জাহান্নামের বয়ান শুনেন কান্না করেন না। আপনি কবর দেখলেই হাউমাউ করে কান্না করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও নবীর সাহাবী, যদি জাহান্নামে দেয় জাহান্নামের সাথী আছে, জান্নাতের সাথী আছে, হাসরের সাথী আছে, কিন্তু কবর এমন একটা জায়গা কোনো সাথী নাই, কোনো বাতি নাই। এই জন্য কবর দেখলে আমার বড় ভয় হয়, একা একা কবরে কেমনে থাকবো। যেই সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ঠিক কিনা? যেই সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে, আর সেই নবীর সাহাবী কবর দেখলে হাউমাউ করে কান্নাকাটি করত। আমি কবরে একা একা কেমনে শুইব, কেমনে কবরে একা একা থাকবো। ও মাটির কবর, তোমার মধ্যে আমার সবসুস্থান, দু একটা দিন নয়, সর্বশেষে যে ইন্তেকাল করবে তার কবরের হায়াত কত হবে বলুন তো? কয় হাজার বছর? 40,000 বছর কবরে হায়াত হবে। হাদিস শরীফের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, সর্বশেষে যিনি ইন্তিকাল করবেন তিনি হবেন একটা মহিলা মানুষ। বাড়ি হবে মদিনায়। বাড়ি কোথায় হবে? এই নাম শুনবেন কি আপনারা? এই মদিনায় যে মহিলার নাম হবে, সর্বশেষে ইন্তিকাল করবে একটা মহিলা হবে, তার বাড়ি হবে মদিনায়। এটা আপনারা শুনতে চান তো? ধৈর্য ধারণ করে থাকতে হবে, ইনশাআল্লাহ বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। সাজা মারা লাগবে, লা হয় না জমকাটে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সেই কবরকে ভয় করতে হবে, করার মতো করতে হবে, নইলে কবরে আমরা শান্তি পাবো না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মানুষ দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ পরকাল জগতে 4টা প্রশ্ন আমাদেরকে আল্লাহ করবে। কয়টা প্রশ্ন? জোরে কর। প্রশ্নের উত্তর যদি সঠিক হয় জান্নাতে, আল্লাহু আকবার। আর যদি প্রশ্নের উত্তর আমরা দিতে না পারি, আমার কবরটা হবে জাহান্নামের গর্ত। আল্লাহ পাক 4টা প্রশ্নের সম্মুখীন করবেন। প্রথম নাম্বার প্রশ্ন হলো, সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কিয়ামতের আদালত, আখিরাতের আদালতে আল্লাহ ডেকে বলবে, আব্দুর রহমান, তুমি নাই অন্যায়টা করেছিলে, তোমার হাত দিয়ে তোমার শক্তি ছিল, আব্দুল্লাহকে চর মেরেছিলে, পায়ে শক্তি ছিল, ক্ষমতা ছিল, তুমি আঘাত করেছিলে পা দিয়া। আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আমি এটা করি নাই। নাউজুবিল্লাহ বলে। কত বড় পিশাচের পিশাচ, দুনিয়ায় তো অন্যায় করেছে, আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আমি এটা করি নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে দিবেন, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আল্লাহ ও আল্লাহ, আমার দ্বারাই বান্দাই কাজগুলি করেছে রাত্রির অন্ধকারে। আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি সুদকে হারাম করলাম, আমি ব্যবসাকে হালাল করলাম। আমাকে এক ব্যক্তি বলে, হুজুর
আমি তো সুদ খাই না, আমি সুদের ব্যবসা করি, কারণ ব্যবসার কথা তো আল্লাহ বলছে ব্যবসা হালাল। আমি টাইনা চর মারতে চাইলাম, এক থাপড় দিয়ে দুনিয়াতে বিদায় করে দেব। আল্লাহকে সুদের ব্যবসার কথা বলছে? কথা কন। আল্লাহ বলছে হালাল ব্যবসার কথা বলছে, সুদের কথা বলেই দিতে সুদ হলো হারাম। জানোয়ার কেন বলিস? প্রতিবাদ যদি না করা হয়, সুদের বিরুদ্ধে যদি কথা না বলা হয়, এই দেশ দেউলিয়া হয়ে যাবে। একটা চাকরি নেওয়ার জন্য 20 লক্ষ টাকা 2 বিঘা জমি বিক্রি করে দিতে হয়, কথা কয় না? জোরে কন। এই সুদগুলি কি আপনার ধনী মানুষ খায় না গরিব মানুষ খায়? যারা এখানে আছে ধনী মানুষ যারা আছে তারা হুজুর কোন হুজুরে দাওয়াত দিছে রে? এককে দাওয়াত নিয়ে আসছে। আমার ভাইরা বলতেছিলাম সুদ খেয়ে কবরে যাও, আল্লাহ পাক তোমার জন্য আযাবের ব্যবস্থা করে রাখছেন। 4টা প্রশ্নের কথা বলতেছিলাম, মনে আছে? তাহলে প্রথম নাম্বার প্রশ্ন কি? প্রথম নাম্বার প্রশ্ন হলো আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, কথা এখান থেকে শুরু হয়েছে। তাহলে রাতের অন্ধকারে দিনের বেলায় যারা লক্ষ লক্ষ টাকা সুদ ঘুষ নিচ্ছে, এই হাত কিয়ামতের আদালতে বলবে আল্লাহ, ও আল্লাহ, তোমার এই বান্দা আমার হাত, আমি হাত বলছি, আমার দ্বারা 20 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 500 লক্ষ টাকা আমার দ্বারা নিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তুই বিচার করো, বিচার করো, কিয়ামতের আদালতে তোমার কোনো উপায় থাকবে না। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। কোরআন হাদিস ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কোরআন হাদিস ছাড়া উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। কোরআন হাদিস ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কোরআন হাদিস ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কোরআন নামে যদি যাও তুমি কবরে, হাদিস নামে যাও যদি তুমি গহীন কবরে, ওই কবরে কে তোমারে বাঁচাবে? ওই কবরে কে তোমারে বাঁচাবে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। কোরআন হাদিস ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কোরআন হাদিস না মানিলে পরকালে উপায় নাই। জোরে জোরে কোন কথাগুলি ঠিক কিনা? কোরআন মানবে না, হাদিস মানবে না, কবরে বাঁচার কোনো উপায় নাই। 2 নম্বর সাক্ষী কিয়ামতের আদালতে 4টার মধ্যে 1ম নাম্বার বললাম। 2 নম্বর সাক্ষী হলো আপনার, 2 নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিন। কি আছে না নাই? আপনাদের সাথে কি আছে? যারা অন্যায় করে তাদের সাথে কি আছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কথা কা আল্লাহ, আরো জোরে কথা কা। আল্লাহ বলেন সম্মানিত লেখক ফেরেশতা দয়
তোমরা যা যা করো তারা তো সব জানে, সব লেখা হচ্ছে, নেকি বলি সব লেখা হচ্ছে। অন্ধকারে করো, মানুষের চোখ ফাঁকিটা করো, যেখানেই কর না কেন সেখানেই আল্লাহর এই ফেরেশতা সব জানে, সব লিখে রাখে। কথা কোন ঠিক কিনা? অস্বীকার করবেন? লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। 3 নম্বর সাক্ষী, এই জমিন, যেই জমিনে আপনার অন্যায় করা হয়, যেই জমিনে আপনার নেকির কাজ করা হয়, এই মাহফিল কিয়ামতের আদালতে সাক্ষী দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ, অমুক অমুক বান্দা কোরআন শুনতে আসছিল, ওই কয়রা থেকে মাওলানা মহিউদ্দিন সাহেব আসছিল, আলোচনা করতেছিল, আলোচনা শুনেছে, আল্লাহ তুমি ওরে মাফ করে দাও। আর যারা আপনার অন্যার মধ্যে থাকবে, সেই মাটিও সাক্ষী দিবে, এ মাটিও সাক্ষ্য দিবে, ও মাটিও সাক্ষী দিবে। আর 4র্থ নাম্বার আপনার সাক্ষী হবে কিয়ামতের আদালতে। আপনার 4টা সাক্ষীর মধ্যে 4 নাম্বার সাক্ষী হলো আপনার কবরের মধ্যে আমল নামা দেওয়া হবে কি হবে না? মুনকার নাকির আছে না নাই? মুনকার নাকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে, তারা উত্তর ছাড়া কোনো উপায় নাই। যদি রাসূলকে ভালোবাসতে পারি, ওই নবী উত্তর বইলা দিবে, মনে রেখো মুমিন ভাই। আল্লাহু আকবার। আমার রাসূল উত্তর বইলা দিবে, মনে রেখো মুমিন ভাই, নবীর মতো আপনার কেউ নাই, নবীর মতো দরদি কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? ওই নবীর সঙ্গে আমরা থাকতে চাই। ওই নবীর ঘর হলো মাদ্রাসা, আর পাশেই কবরস্থান। আমাকে কবরে শুইতে হবে। আজকে আমি আপনার খেদমত আরজ করছি, এখান থেকে আমি আজকে 10 জন লোকের কাছে আজকে 10টা করে 1000 টাকা দাবি করলাম, আর 40 জন লোকের কাছে 5000 টাকা করে দাবি করলাম। 100 জন মানুষের কাছে আমি 500 করে টাকা চাইলাম, আর 100 জন মানুষের কাছে 100 করে দাবি করলাম। প্রথম নাম্বার হলো 10,000 করে 10 জন লোকের কাছে চাই। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, পৃথিবীর জমিনে 10 জন সাহাবী, অর্থাৎ এই সাহাবী 10 জন। আপনার এরা কি করেছে? পৃথিবীর থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। 1 নাম্বার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকের সাথে জান্নাতের দোয়া করব। পথে প্রথম নাম্বার কে? 10,000 টাকা দিন একটু বলুন, আল্লাহুম্মা সাল্লি কি লেখা যান? আব্দুল কুদ্দুস মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্দুল কুদ্দুস 1000 টাকা।